আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার তো এত সাহস, তুমি তোমার সাহস দিয়ে ওর ভয়টাকে কাটিয়ে তুলবে? তা আমার সঙ্গে গড় করলে আমি তাকে 2 দিনে চাউচি করে দিত। এত বয়ের কি আছে? আমার বর নাকি ও? অগ্নিসাক্ষী করে 7 পাক ঘুরে সিঁদুর পরিয়ে বিয়ে করা বর নাকি ও আমার? এই লোকটাকেই আমি কিনা বিশ্বাস করেছি। মিষ্টি মিষ্টি কথা শুনে ভাবতাম সত্যি করে ভালোবাসে আমাকে। সে তো বেশ পারলো এভাবে আমার অপমান হতে দেখতে, পারলো নিজের মুখে আমাকে চলে যেতে বলতে। এদিকে বাড়ি গিয়ে কত কথা, ফোনে তার কত সোহাগ, অথচ বাপ মায়ের সামনে কিচ্ছুটি বললো না। আমাকে তারা যা খুশি বলে গেল, আমার বাপ মাকে অব্দি অপমান করতে ছাড়লো না। কপাল নাজু, সবটাই তোর পোড়া কপাল। যেখানে যাবি তুই লাতি যেটা খাবি, এই তোর ভাগ্যে লেখা আছে। রাজবন্তী, রাজবন্তী, রাজবন্তী শোনো না। রাজবন্তী কেন এরকম করছো? রাজবন্তী একবার আমার কথাটা শোনো। রাজবন্তী, রাজবন্তী, রাজবন্তী শোনো। কি হলো? তুমি কেন আমার পেছন পেছন আসছো? মজা দেখতে এসেছো? তোমার এতক্ষণ ওর বাড়িতে আমাকে দেখে এই মনে হলো আমি মজা দেখতে পারি? রাজু, আমরা এখানে কোথাও বসে কথা বলি। তোমার কেন মনে হচ্ছে যে আমি তোমার সঙ্গে কথা বলতে চাইবো? কে তুমি? আমি কেন কথা বলবো তোমার সঙ্গে? আমার তোমাকে দেখেই সন্দেহ হচ্ছে। মানে তোমার আমাকে দেখে কি সন্দেহ হচ্ছে? জানো তো, আমার বর আমাকে আগে বলতো যে আমাকে খুব ভালোবাসে, সে আমার সঙ্গে গড় করতে চায়। তাহলে আজকে সে চুপ কেন হয়ে গেল? তুমি তার কানে কোন মন্তর পড়েছো বলো? খুব তো মাসি মাসি মেশো মেশো করেছো, কিন্তু তারা তোমাকে স্পষ্ট বলে দিয়েছে যে তারা চায় না তুমি তোমার মাথা গোলাও ওদের বাড়ির ব্যাপারে। তাহলে তুমি কেমন বঞ্জি যে তোমার মাসি তোমাকে এমন বলে? ঠিক করে বলো তো, তুমি কে? তুমি আমার সতীন? আমার বরের নতুন বউ হতে তুমি এখানে এসেছো? না, কি বলছো তুমি? না লাজু, না, একদম না। তুমি খুব ভুল ভাবছো। তুমি সবার আগে, সবকিছুর আগে এই সন্দেহটা নিজের মাথা থেকে বের করে দাও। এটা কখনো হতে পারে না। দেখো, আমি বিশ্বাস করি একদিন হয়তো আমি তোমাকে সব সত্যিটা বলতে পারবো, কিন্তু আজকে সেই দিন নয়। আজকে আমি সেই জায়গায় নেই যেখানে আমি তোমার সব সত্যি বলতে পারবো। লাজু, একটা কথা বলবো। তুমি ওই যে বললে না তুমি অন্য একজনের বাড়িতে আশ্রিত হয়ে থাকতে বাধ্য হয়েছো, আমি সেই কষ্টটা বুঝি। কেন বলো তো? তুমি কেন বুঝবে আশ্রিত হওয়ার যন্ত্রণা? তুমি কি ও বাড়িতে আশ্রিত হয়ে থাকো? না তো। তাহলে তুমি আমাকে কেন বুঝবে? কি করে বুঝবে? আর তার উপর তুমি শহরে চকচকে মেয়ে, ওর মাসের মেয়ে তো এমন হওয়ার কথা নয়। তুমি কোথায় থাকো? তোমার কিসের সম্পর্ক ওদের সঙ্গে বলো? আমার কথা নয়, আমি পরে বলবো। আগে তোমার সমস্যা সমাধান করা দরকার। না, আমি বেশ বুঝেছি। আমার সমস্যার সমাধান আমার কাছে নেই। আমার স্বামী আমাকে আর চায় না, এইটা আমার কাছে পরিষ্কার। আমি কোথায় তার কোথায় ভুলে তার বর্ষায় ছুটে এসেছি। আমি কত বড় বোকা সেটাই ভাবছি। না লাজু, তুমি ভুল ভাবছো। বিশ্বাস করো, তুমি ভুল ভাবছো। সুদেব তোমাকে খুব ভালোবাসে, খুব। কি বলো তো, সবাই তো আর ভালোবেসে সিনেমার হিরো হতে পারে না। যারা ভীতু তারা ভীতুই থাকে। এটাই ওদের স্বভাব হয়ে গেছে, মজ্জাগত হয়ে গেছে। এত ভয় পায় সে তার বাপ মাকে, তাদের তো জন্ম থেকে দেখছে। আমাকে বেশি ভয় পাওয়া উচিত। আমি তো তার জন্য একটা অচেনা মানুষ।
মিটে মিটে কথা বলার সময় আমি তো কোনো ভয় দেখিনি। এটা তো ছেলে মানুষের মতো কথা হয়ে গেল লাজু। দেখো, আমি তোমাকে বলতে পারি সুদেব কিন্তু তোমায় খুব ভালোবাসে, খুব খুব ভালোবাসে। ও জানো, রাতের পর রাত উঠোনে বসে থাকে, তোমার কথা ভাবে। ও যেদিনকে তোমার বাড়িতে গিয়েছিল, তোমার বাড়ি থেকে ফিরে জানো ও কত কেঁদেছিল। তুমি এত কিছু কি করে জানো? ও আমাকে বলেছে, বন্ধুর মতন করে সব কথা বলেছে। একটা মানুষ ভীতু বলে কি সে ভালোবাসতে পারে না লাজু? তোমার তো এত সাহস, তুমি তোমার সাহস দিয়ে ওর ভয়টাকে কাটিয়ে তুলবে। তা আমার সঙ্গে গড় করলে আমি তাকে 2 দিনে সাহসী করে দিত। এত বয়ের কি আছে? দেখো লাজু, অতিরিক্ত ভয় যেমন ভালো না, তেমন অতিরিক্ত সাহসও সবসময় ভালো না। এই যে তুমি আজকে হুট করে চলে এলে কাউকে কিছু না জানিয়ে, তাতে কি হলো? তোমার বর তোমাকে দেখে ঘাবড়ে গেল। লাজু, এই যে তুমি কাজটা করলে, এটা করার আগে তুমি যদি তোমার বরকে বলে দিতে, তাহলে মানসিকভাবে প্রস্তুত থাকতো। তো ঘাবড়ে গেল না তোমাকে দেখে, তোমাকে ধরে রাখতে পারলো না। আর তুমি আসবে জানলে আমিও ওকে একটু সাহস জোগাতে পারতাম। আর কবে সে তৈরি হবে বলো তো? সে জানে আমি আর কারোর বাড়িতে আশ্রিত হয়ে পড়ে আছি, জানে না? আমার বর থাকতে আমি কেন অন্যের সংসারে আশ্রিত হয়ে পড়ে থাকবো? আমার কি কোনো মান সম্মান নেই? আমি সেখানে ফিরে যাবো না বলেই তো চলে এসেছিলাম এখানে। ভেবেছিলাম হয়তো শ্বশুর বাড়ির সবাইকে বোঝাতে পারবো, আমার বর আমার সাপোর্ট করবে। আর আমার কপাল দেখো, এখানে এসে ও লাঠি জাটা কে ফিরে যাচ্ছি। লাজু শোনো, লাজু, আমার আর কিচ্ছু শোনার নেই। তুমি শুধু ওই ভীতু লোকটাকে গিয়ে বলে দাও যে ও আমাকে এত অপমান করলো, তবু আমি তার জন্য অপেক্ষা করব। তার সঙ্গে আমার বিয়ে হয়েছে, সে সম্পর্ক ও অস্বীকার করতে পারে, কিন্তু আমি করব না। আহারে, মেয়েটা সত্যি বড্ড ভালোবাসে সুদেবকে। সুদেবকে না এই মেয়েটার অপমান হতে দেখলো। সত্যি বাদরের গলায় মুক্তোর মালা। না লাজু, আমি তোমার পাশেই আছি। এই সব জটিলতা তো আমার জন্যই হয়েছে। তোমাদের দুজনের এই লাভ স্টোরিটার একটা হ্যাপি এন্ডিং আমি করবই করব। জানি ঝামেলার ব্যাপার, খুব ঝামেলা, কিন্তু আমি তোমাদের এক করবই করব।